হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আর সেই সঙ্গে জানাই 1 এপ্রিলের এপ্রিল ফুলটা তোমাদের করতে পারলাম না, তো তবুও 1 এপ্রিলের অনেক অনেক শুভেচ্ছা। মানে একে অন্যকে যেন একদম এপ্রিল ফুল করতে পারো তোমরা। আমার কিন্তু মনটা একেবারেই ভালো ছিল না, তাই কাউকেই এপ্রিল ফুল করিনি। আর ফাইনালি আর একটা কথা, মানে এপ্রিল ফুল করা তো দূরে থাক, যে 1 এপ্রিল আজকে, তো সেটাই মাথা থেকে জাস্ট বেরিয়ে গিয়েছে, এরকম হচ্ছে ব্যাপার। পরে রিয়েলাইজ করেছি যে আজকে তো 1 এপ্রিল ছিল। তো সে যাই হোক, দেখো তোমাদের কোনো নেক্সট টাইম কোনো একবার হচ্ছে একটুখানি এপ্রিল ফুল করার ইচ্ছে রয়েছে, তো দেখা যাক। তো সে যাই হোক, দেখো আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটপট করে ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর ঘরের কাজ মানে জানোই তো, একঘেয়েমি রোজ কাজ, তবুও মানে এত কাজের পরেও, সারাদিনের এত পরিশ্রম, এত কাজের পরেও এদিকে মানে কি বলবো, সংসারের কাজে তো কেউ হেল্প করে না। সংসারের সমস্ত কাজ করা থেকে শুরু করে আবার নিজের জন্য, মানে পড়ানো, নিজের জন্য নয়, মানে সে যাই হোক নিজেরই প্রয়োজনে টিউশন পড়ানো, সেটা টাইম বের করে পুরো 8টা থেকে, আবার তারপরেও সংসারে রান্না বান্না যাবতীয় সমস্ত কিছু করার পরে যদি দিনের শেষে বাড়ির মানুষদের কাছ থেকে তারা চোখের সামনে সবটা দেখেও যদি বলে যে তুমি কি কাজ করো, তুমি কোনো কাজ করতেই পারো না, তুমি গুছিয়ে করতে পারো না কোনো কাজ, তুমি সময়ের মধ্যে শেষ করতে পারো না, তুমি খুব ধীরু, তো তখন কিন্তু মানে কি বলবো, সেই কষ্টটা রাখার আর জায়গা থাকে না। আর সেই কষ্ট যদি একেবারে নিজের মানুষ বা কাছের মানুষ দেয়, তাহলে তো কোনো কথাই নেই। তো সে যাই হোক, এরকম কিন্তু মানে প্রত্যেকটা সংসারেই থাকে, কম আর বেশি। খুব কপাল করলে বা খুব ভাগ্য করলে মানুষ এইসব কথার হাত থেকে হয়তো ভালো শ্বশুরবাড়ি পেলে বেঁচে যায়। কিন্তু বিশ্বাস করো, এরকম কথা যখন শুনতে হয় না, তখন সত্যি মানে বুকের ভেতরটা যতটা না বেশি কষ্ট পায়, মানে চোখ দিয়ে অনায়াসেই চোখ দিয়ে জলটা গড়িয়ে পড়ে, স্বাভাবিক কারণে। যে কোথায় ছিলাম, কোথায় এসেছি, কাদের জন্য সবটা করছি, তবুও দিনের শেষে এত পরিশ্রমের পরেও যে কি করো তুমি, কিছুই তো করো না, সারাদিন তো বসেই থাকো। তো সেরকম হচ্ছে ব্যাপার আর কি। তো সেই কষ্টটা বোঝার মতন কেউ নেই, কেউ না। নিজের রক্তের সম্পর্ক মানুষ ভুলে যায়, তো সেখানে পরের বাড়ির ছেলে বা পরের বাড়ির লোকজন, তারা তো অনেক দূরের কথা। তো সে যাই হোক, আমার মনের কষ্টটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই উঠোনটা না ঝাড় দিচ্ছিলাম, দেখলাম এত বেশি ধুলো উঠছে, তো ওই জন্য জল তুলে নিয়ে এসে জলটা ভালো করে ছড়িয়ে দিলাম, দিয়ে দেখো এখানে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিকটা এই যে পেপার ঢাকা দেওয়া রয়েছে না, তো এটা হচ্ছে পুকুর থেকে পাঁক মাটি যেটা হয় সেটা তোলা হয়েছে আর কি। ওই যে ঘর লেপা দেওয়া হচ্ছে, দেখতেই পেয়েছো তোমরা। এবার না এই পিঠটা হয়ে গিয়েছে, মানে ঘরের ভেতরের দিকটা হয়ে গিয়েছে, আর বাইরের দিকটা আজকে লেপা দেবে। তো এই কারণে মাটিটা আজকে রেডি করতে হবে, মাটিতে অনেক কিছু মিশিয়ে মাটিটা রেডি করে আর কি। তো সে যাই হোক, চলো ওই যে ঘরে চলে আসলাম। এবারে ভাবছিলাম বিছানাটা গুছিয়ে রাখবো, তারপরে যেন হাতে নিয়ে, মানে মশারিটা হাতে নিয়ে আমার কেমন কেমন একটা ঠেকলো, দূর আজকে মশারিটা বিছানার সমস্ত কিছু কেচে কুচে পরিষ্কার করে নিই, এটা মনে হলো আর কি। তো যেমন মনে হওয়া তেমনি কাজ। এমনিতেও মানে কি বলতো, 15 দিন 20 দিন অন্তর অন্তর আমি বিছানার চাদর চেঞ্জ করি। নোংরা হয় না যদিও, কারণ নোংরা করার মতন কেউ নেই, তো আমরা দুজনই হাত পা মুখ পরিষ্কার করি, বিছানায় শুই যেহেতু, তো ওই কারণে ধুলোবালি যে খুব একটা হয় তা নয়, তবুও 15 দিন অন্তর আমি বিছানার চাদর থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ করার চেষ্টা করি। তো দেখো, একটা করে সেট কেচে রেখে দিই, 3-4টে সেট রয়েছে বিছানা চাদরের, তো একটা করে সেট কেচে রেখে দিই, পরের বার সেইটা পাতি, মানে যখন যেটা ইচ্ছে হয়, সব রকমের বিছানা চাদর রয়েছে। তো দেখো, এখান থেকে আমি চাদর বের করে নিলাম, আর একটা চাদর বের করে নিলাম, আর হচ্ছে সেফটি পিন নিলাম। তো এখানে যে সেফটি পিন দিয়ে না আমি আজকে এটা সেট করব। তুমি ভাবো তোমাদের দিদিভাই কত বেশি চালাক বা বুদ্ধিমান। এই বিছানা চাদরটা না, ওই যে ঘরে যে ব্যাপারীগুলো আসে না, সেখান থেকে নিয়েছিলাম। বিছানা চাদরটা এমনি ভালো, নরম রয়েছে, মোলায়েম রয়েছে, কিন্তু ওই যে লিওন ভাব রয়েছে। লিওনের কাপড় যেমন নরম হয় কিন্তু একটুখানি স্লিপ হয় না, তো ওরকম টাইপের রয়েছে এই বিছানা চাদরটা। ওই জন্য এই বিছানাটায় না এমনিতে
এমনিতেও চাদরটা একটু ছোট হয়ে গিয়েছে, আর তার উপরে লিওন লিওন তো মানে একটু সিল্ক সিল্ক মতন, তো ওই জন্য ওই যে শুলে না এক জায়গায় গুটিয়ে জড়ো হয়ে যায়। তো আমি ভাবলাম যে এটার একটা ব্যবস্থা করা যায়, যে দেখো দু কোনায় না সেফটি পিন দিয়ে আমি ওদিকটায় আটকে দিয়েছি, একদম দুদিকটায় ভালো করে, মানে নিচে যে তশক রয়েছে তশকের সাথে একদম বড় বড় সেফটি পিন একদম মেরে ভেতর থেকে মেরে সেট করে দিয়েছি, যে ওটা যদি খুলেও যায় কোনোভাবে গায়েও কিন্তু ফুটবে না, মানে ভেতর থেকে একেবারে সেট করে লাগিয়ে দিয়েছি। তো সে যাই হোক দেখো, তারপরে অনেক কষ্ট করে টেনে টুনে এদিকটায় একদম রেডি করে পেতে নিলাম। আর বিছানা চাদরটা একেবারে নরম, পুরো মোলায়েম, হাতের মুঠোতে চলে আসবে, এত বেশি নরম। তো সে যাই হোক দেখো, তারপরে বালিশের কভারগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। এই কভার দুটো না আমি সেই খান্না মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। খান্না থেকে কি কি এনেছিলাম তোমাদের তো দেখানোই হয়নি, তো দেখানোর মতো না পরিস্থিতি হয়নি। বাপের বাড়িতে গিয়ে আমাদের মানে কি বলবো, দাদার মেয়ে যেহেতু রয়েছে পুচকু, ওর জন্য 1 ডজন জামা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে নাইটি দিয়েছি বৌদিকে, তারপরে আরও যা যা রেখেছিলাম মানে নিয়ে এসেছিলাম 2-1টা করে সবাইকে দিয়ে দিয়েছি। তো ওই জন্য আর সেভাবে দেখানো হয়নি। আর নিজের জন্য 4টে নাইটি নিয়েছিলাম, এই যে একটা বৌদিকে দিয়ে এসেছি আর 3টে নিয়ে এসেছি। এই যে দেখো, একটা পরে আছে হলুদ আর 2টো রয়েছে, একটা লাল আর একটা সবুজ। তো যখন পরবো তখন অবশ্যই তোমরা দেখে নেবে, তোমাদের সাথে বসে আর সেইভাবে দেখানো হয়নি। সে যাই হোক দেখো, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে এই কাঁথাটা না সবে মা করে দিয়েছে নতুন এটা, তো এই কাঁথাটা গায়ে দিতে ভালো লাগছে। আগের দিন তোমাদেরকে বলেছিলাম, ওই যে হয় না একটা মা মা ফিলিংস থাকে, যারা কি বলবো মাকে খুব বেশি মিস করে, মাকে সবাই মিস করে না এমন কেউ নেই। তো সে যাই হোক, আমার দিক থেকে আমি মনে করি যে একটুখানি আমি বেশি মিস করি, তো ওই জন্য মা মা ব্যাপারটা আছে বলে কাঁথাটা গায়ে দিয়ে শুতে বেশ ভালো লাগে। ফাইনালি বিছানা টিছানা সব গোছানো হয়ে গেল, একদম ডান, আর রেডি হয়ে গেল। আর দেখবে বিছানাতে না মানে একরকম বিছানা চাদর 10 দিন 12 দিন 15 দিন দেখার পর নতুন একটা চাদর বিছিয়ে বসলে না বেশ ভালো লাগে, মনের দিক থেকে শান্তি লাগে। আর বিছানাটা বিশেষ করে বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে না আমার খুব ভালো লাগে, কেন জানি না, যে ওই বিছানায় গিয়ে বসবো শোবো, দেখলেই ভালো লাগবে, বসা শোয়া তো দূরের কথা। তো সে যাই হোক দেখো, ঘর উঠোন ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে সামনের পোর্শনটা ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই মুছি, এত বেশি ধুলোবালি হয়ে যায় কি বলবো। সকালের টাইমটা না এরকম মুছে পরিষ্কার করে রাখলে তবুও কিছুক্ষণ পরিষ্কারই থাকে, ধুলোবালি খুব একটা হয় না। আর বাচ্চা কাচ্চা তো বলো না, আমাদের বাড়িতে তো আসতেই থাকে পাশের বাড়ি থেকে সবাই আর কি, মানে আমার সাথে থাকতে বাচ্চা কাচ্চার খুবই ভালো লাগে, তো ওরা সব সময় চলে আসে। তো সে যাই হোক দেখো, জিনিসপত্রগুলো বের করে নিয়েছিলাম। তো দেখো কলের জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, পুকুরের জলটা না হাঁস এমন বেশি ঘোলা করেছে, তো দিতে ইচ্ছাই করলো না পুকুরের জলে। তো এই কারণে ড্রামে জল ভরে রেখেছিলাম, আগের দিন কলে জল এসেছিলো, আজকের আর জল আসেনি এখনও পর্যন্ত। তো ওই জল দিয়ে দেখো আমি এখানে ভিজিয়ে দিচ্ছি সাবানের গুঁড়ো দিয়ে, যে বিছানার চাদর, বালিশের কভার আর হচ্ছে মশারি সবই পরিষ্কার, তবুও আরেকবার করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরের চালের উপরে অনেক পাতা জমেছিল, তোমাদের দাদাভাই ঘরের চালের উপরে উঠে একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছে। দেখো আমাদের ঘরের চালটা একদম পরিষ্কার দেখাচ্ছে, এ সাইডটায় 2-1টা পাতা রয়েছে, কিন্তু বেশিরভাগ পাতা সব ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছে ঘরের উপর থেকে, যেহেতু চারিদিকে অনেক গাছ রয়েছে, তো পাতা তো প্রচুর পড়ে। সে যাই হোক দেখো, এই যে এদিকটা ভিজিয়ে দিচ্ছি। আর ঘড়ির কাঁটাতে ওই যে 8টা ছুঁই ছুঁই হচ্ছে, এখনও হয়নি, মানে 7:45 মতন বাজে। বাকি 15 মিনিটের মধ্যে আমার আর একটা কাজ সারতে হবে, বাকি 15 মিনিটের মধ্যে আমার ওই যে বাসন মাজার কাজটা সেরে নিতে হবে। মোটামুটি সব কাজ হয়ে গিয়েছে, বাসনটা মেজে নিয়ে তারপরে বসবো ওকে পড়াতে। তো সে যাই হোক দেখো, এবার চলে যাচ্ছি বাসন মাজতে। আর এই যে ড্রামটা কলপাড়ে রেখে আসলাম, যখনই জল আসবে ভরে নেবো, জল আজকে আসবে বলে তো মনে হয় না। তো তারপরে দেখো পুকুরে বাসন নিয়ে চলে আসলাম, আর বাসন টাসন সব মেজে নিচ্ছি। খুব একটা বেশি বাসন নেই, কারণ গতকাল রাতে তোমাদের দাদাভাই, আমি, আমার শাশুড়ি মা কেউই খাইনি রাতের বেলা, কারণ ওরা নেমন্তন্ন বাড়ি খেতে গিয়েছিল, একদম বিকেল 4টের দিকে খেতে দিয়েছিল। তো ওই কারণে রাতে আর এসে ওদের খেতে ইচ্ছে হয়নি বলে খায়নি। আর আমার একটুখানি বেশি শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল, তো ওই জন্য আমিও খাইনি, একদমই খেতে ইচ্ছেই করেনি, শুয়ে পড়েছিলাম। তো সে যাই হোক দেখো, তারপরে এখানে বাসন টাসন সব মেজে পরিষ্কার করে নিচ্ছি। কড়াইও রয়েছে, রাতের বেলায় শুধু ভাত ছিল, রাতের বেলা মানে দুপুরের ভাত ছিল, আর রাতের বেলা একটাই তরকারি করেছিলাম, তো এই কারণে খুব বেশি বাসন বেরোয়নি, এই যে অল্প কয়েকটা বাসন। আর আমাদের মুরগির বাচ্চা দেখেছো, মুরগির সব ছানাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর কি বলবো, একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। মুরগির বাচ্চা মানে কলসির নিচে চাপা পড়ে কখনো মারা যায় বলো তো? একটা মুরগির বাচ্চা কখন যে কলসির তলাতে, মানে তলাতে বলতে কলসির পেছনে, ভেতরে নয়, কলসির পেছনে কখন যে মানে চাপা পড়ে মারা গিয়েছে আমরা নিজেরাও জানি না। তো ওই নিয়ে মনটাও আরও বেশি খারাপ ছিল গতকাল, মানে সন্ধ্যের টাইমে হয়েছে তো এটা, তো ওই কারণে আরও বেশি ভালো লাগছিল না খেতে। কারণ ছোট বাচ্চা ওইভাবে যদি মারা যায় বলো কত কষ্ট হয়, আর সেই ছোটোর থেকে ওদেরকে বড় করা হচ্ছে।
তো যে যাই হোক দেখো শরীরটা একটুখানি খারাপ মতন বলে আর তাছাড়াও আমার ভাসুরের ছেলের পরীক্ষা বলে আমার শাশুড়ি মা ঝটপট করে রান্নাটা চাপিয়ে দিয়েছে। রান্না আজকে কিছুই নয়, যেহেতু আমাদের এখানে পুজো হচ্ছে, মনসা পুজো হচ্ছে, হরি মন্দিরে নাম সংকীর্তন হচ্ছে, তো ওই কারণে বাড়িতে নিরামিষই মেনু। তো নিরামিষ মেনু বলতে ডাল আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো উচ্ছে আলু ভাজা আর ডাল আমার শাশুড়ি মা রান্না করে নিয়েছে, আর আমি একটা স্পেশাল রান্না করব। স্পেশাল কিছুই নয়, চলো দেখাবো। আর এমনি তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে। শাশুড়ি মা ওই যে দেখছো জানালার দিকে তাকিয়ে দেখো, জানালার ওই সাইডে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনে মিলে ওখানে মাটি লেপা দিচ্ছে, আর তোমাদের দাদাভাই মাটিগুলো রেডি করে দিচ্ছে, আর ওরা দুজনে মিলে একদম লেপে পরিষ্কার করে লেপে নিচ্ছে একদম। আর যখন এটা একদম পুরো সুন্দর করে গোবর দেওয়া হবে দেখবে, দেখতে বেশ ভালো লাগবে। তো দেখো আমি এখানে আম ছাড়িয়ে নিচ্ছি, আর অনেক আম পড়ছে গাছের থেকে, যেহেতু হালকা হালকা মৃদুবন্ধ বাতাস বইছে, তো ওই কারণে গাছের আমগুলো সব পড়ে যাচ্ছে। আর চোখের সামনে না আম পড়ে নষ্ট হতে দেখলে আমার মানে কি বলবো, খুবই খারাপ লাগে। আর শ্বশুরবাড়িতে তেমন কেউ টকও খায় না যে প্রত্যেক দিন টক রান্না করব আম দিয়ে, সেভাবে হয় না। চাটনি করি মাঝে মাঝে। তো ওই কারণে আমি ভাবলাম একটুখানি আম শুকিয়ে আমশি বানানো যাক। অনেকটা বানিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো এটা না আজকে অনেকগুলো বড় বড় আম পড়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম চলো কীভাবে আমটা শুকিয়ে রেডি করি সেটা আজকে তোমাদের সাথে দেখাবো। তো ওই জন্য আজকে আর দেখাবো না পুরোটা। আজকে এই যে আমটা দেখো জাতে দিচ্ছি, মানে লবণের মধ্যে জাবিয়ে রেখে দেবো। এই একদিন মানে 24 ঘন্টা রাখতে পারো বা 2 দিন, আমি 24 ঘন্টাই রাখি। তো ভেতরে একদম তলাতে লবণ, উপরে লবণ দিলাম, দিয়ে ভালো করে হাঁড়ির ভেতরে ঝাঁকিয়ে নিলাম, নিয়ে এবার এটা রেখে দেবো। এখন থেকে এই যে এখন দিলাম, এখন হচ্ছে প্রায় 11:15 বাজে। এখন থেকে পুরো গতকাল 12টার সময়, মানে গতকাল নয় আগামীকাল 12টার সময় ওটা ঢাকা খুলে তারপরে আমি একটা একটা করে রৌদ্রে দেবো। তারপরে তোমাদেরকে বলেছিলাম যে একটা স্পেশাল জিনিস বানাবো। স্পেশাল জিনিস কিছুই নয়, যেহেতু নিরামিষ হয়েছে তো ডাল ভাত, তো আমি ভাবলাম বাড়িতে যেহেতু দুধ রয়েছে, মানে গুঁড়ো দুধ, মানে শ্বশুর বাড়িতে তার গরু নেই যে দুধ থাকবে, তো গুঁড়ো দুধ অনেকটা পরিমাণ ছিল। তো গুঁড়ো দুধ, তারপরে বাদামও ছিল, আর তোমাদের দাদাভাই একটু কিশমিশ এনে দিয়েছে। তো সবটা মিলে ভাবলাম একটুখানি পায়েস বানাই। আর ঘরে একটা নারকেল ছিল, পায়েসের মধ্যে নারকেলও দিয়েছি, মানে নারকেলও দিয়েছি নয় দেবো, ওই যে দেখো নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছি। তো ওই পায়েসটা আমি রেডি করে নিচ্ছি, আর শাশুড়ি মা ডাল ভাতটা রান্না করেছে। তো দেখো পায়েসটা আমি না ভালো করে আগে ফুটিয়ে চালটাকে ভালো করে ছিঁড়ে নিয়েছি। চালটা ভালো করে ছিঁড়ে যাওয়ার পরে জলটা হালকা করে গরম করে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধটা আমি গুলে নিয়েছি। গুঁড়ো দুধটা গুলে নিয়ে এবারে এই চালের মধ্যে, চালটা যেহেতু ছিঁড়ে গিয়েছে চালের মধ্যে দিয়ে দিয়েছি। ঘরে রাখা ছিল বাদাম, তো বাদামটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এবারে খোসাটা ছাড়িয়ে তারপরে দেখো আমি এই পায়েসের মধ্যে অ্যাড করে দেবো। দিলে একদম পায়েসটা রেডি হয়ে যাবে। তো চলো কী কী রান্না হয়েছে দুপুরে দেখিয়ে দিই। এই যে দেখো উচ্ছে আর আলু একদম পুরো ভালো করে কড়কড়ে করে ভাজা করেছে। উচ্ছে ভাজা না একটুখানি কড়কড়ে করে করলে বেশ ভালো লাগে খেতে, মুচমুচ করলে ভালো লাগে। আর এখানে দেখো এই যে আম দিয়ে একটু ডাল করেছে। আমটা গোলায়ও নি, গোটা গোটা রয়েছে, আমার জন্যই অ্যাকচুয়ালি দিয়েছে, কারণ সেইভাবে বললে আমি টক একেবারে চলে না বাড়িতে। তো চাটনি চলে, মানে মিষ্টি দিয়ে যে কোনো টক সেটা চলবে মোটামুটি, কিন্তু সরাসরি যে আমরা সবজি দিয়ে মাছ দিয়ে টক করি সেটা হবে না। আর দেখো এখানে এই যে এক হাঁড়ি পুরো ভাত হয়ে গিয়েছে। আর চলো এবারে ফাইনালি পায়েসটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখানে এক হাঁড়ি পায়েস করেছি, কারণ শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালোবাসে পায়েস খেতে, দুপুরেও খাবে আবার রাতেও খাবে। তো রান্নাবান্নার কাজ কমপ্লিট করে এদিকটায় গুছিয়ে দিয়ে চলে আসলাম পুকুর পাড়ে। সেই যে এক গাদা জিনিস ভিজিয়েছিলাম, এবার একটা একটা করে সমস্ত কিছু কেচে কুচে পরিষ্কার করে নেবো। তো চলো এখানে বিছানার চাদর থেকে শুরু করে একদম মশারি টশারি সব কেচে নেবো। আর আমাদের ঘাট যেহেতু ওই যে পাকারের মতো না, মানে ওই যে ইট দিয়ে বানানো, তো ওই যে কাচলে না জিনিসপত্র ছিঁড়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো ওই কারণে একদমই মানে যাতে না অসুবিধা হয়, যে পেপার বিছিয়ে দিয়েছি, দিয়ে কাচাকুচি করছি। আর তোমাদের দাদাভাই দেখো এই যে স্নান করতে নেমেছে। পুকুরের জলও খুব বেশি নেই, আস্তে আস্তে বলি তো যে পুকুরের জল প্রত্যেক দিনই কমছে। আর পুকুরের জলে না আমি একেবারেই স্নান করতে পারি না, প্রচণ্ড অ্যালার্জি রয়েছে। তো তোমাদের দাদাভাই বেশ স্নান করে, দাদাভাই কেন সকলেই স্নান করে, আমি করতে পারি না। এই যে আজকে কাচাকুচি করছি, আমার অবস্থা যে কী হবে, ওই যে পুকুরের জল অল্প অল্প লাগছে না, হাতে লাগলে তবু নর্মাল, কিন্তু পায়ে টায়ে লাগলে না প্রচণ্ড চুলকায়, আর একদম হালকা হালকা লাল হয়ে র্যাশ হয়ে যায় একদম পুরো। তো ওই জন্য পুকুরের জল একেবারে গায়েও দিতে পারি না। তবুও চেষ্টা করি মাঝে মধ্যে, যখন শ্যাম্পু দিই, কলের জলে শ্যাম্পু দিলে না, কলের জলে যে আয়রন থাকে, এমনিতেও মানে প্রচণ্ডভাবে হেয়ার ফল হয়, আর তার উপরে মানে প্রচুর হেয়ার ফল হয় তো কলের জল দিলে। তো মাঝে মাঝে পুকুরের জল মাথায় দিই, তো অনেক সমস্যা নিয়ে মানে মাথাটা একদম নিচু করে তারপরে জল দিতে হয়। আমার বাপের বাড়ির পুকুরের জলে আবার অতটা বেশি সমস্যা হয় না, কেন জানি না। এই পুকুরের জল একেবারেই আমি গায়ে দিতে পারি না, প্রথম দিন থেকে আজ পর্যন্ত।
সে যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত জিনিস কাচাকুচি কমপ্লিট হয়ে গেল। মশারিটা আবার ধুয়ে নিয়েছি। মশারিটা এত বেশি ভার হয়েছে, ওই যেটা না নেটের মশারি নয়, এটা ঠিক কেমন একটা ফুল ফুল টাইপের মশারি হয় না, তো সেই মশারিগুলো জলে ভেজালে প্রচুর বেশি ভার হয়ে যায়। তো ভালো করে যতটা পারলাম নিংড়ে নিলাম। এবারে টানার উপরে দিয়ে দিলে, মানে দড়ির উপরে দিয়ে দিলে যতটা জল থাকবে ঝরে যাবে। আর এত প্রচণ্ড রৌদ্র আর গরম, শুকনো হতে সময়ও লাগবে না। আর এখন কটা বেজে গিয়েছে জানো, প্রায় 1:45 মতন বাজতে যায়। সব কাজ করে সব দিকটা সামলে যেন নিজের জন্য যে একটু সময় বের করব তাই হয় না। আর একটু যে ভিডিও এডিট করব, এই যে স্নান করে উঠেও যে একটুখানি কাজ মানে ভিডিওটা এডিট করব বা ফোনটা হাতে নেব, তা সে উপায় আর নেই। আবার সেই মানে কি বলবো, ভাত বাড়ো, খেতে দাও, নিজে খাও, নিজে বাসন কোসন ধোও, গোবর দাও, তারপরে এসে যখন বিছানাতে শোবো তখন 3:30, আর চোখ যেন বন্ধ হয়ে যাবে কষ্টে। আর সেই সময় আর এডিট করার আর ইচ্ছেই থাকে না। তো চলো পরে আসছি। দুপুর বন্ধুরা, এখন হচ্ছে ঘড়ির কাঁটাতে বেজে গিয়েছে 2:45, আর এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। অনেক কাজবাজ ছিল দেখতেই পেলে, মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে খাওয়া দাওয়ার কাজটা চলবে আর কি, মানে সবার খাওয়া হয়ে গিয়েছে। তোদের দাদাভাই, আমি আর শাশুড়িমা খাবো আর কি। আগের 3 জন খাওয়া হয়ে গিয়েছে, এবার পরে 3 জন খাওয়া দাওয়া হবে। আর মাথাটা প্রচণ্ডভাবে যন্ত্রণা করছে, মানে এত বেশি ব্যথা করছে কেন জানি না। সকাল থেকেই মাথাটা ব্যথা করছে, মানে কালকে রাত থেকেই মাথাটা ব্যথা করছে। তো ভাসুরের মেয়ে এসছে, ওকে স্নান করিয়ে দিয়েছে, চিৎকার করছে দেখেছো। তো চলো রান্নাঘরে যাই, ভাত টাত বাড়ি 3 জনের জন্য। বাকিদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর কোনো সমস্যা নেই। মানে কি বলো তো, আমার শ্বশুরমশাই আর হচ্ছে দিদি শাশুড়ি, ওদেরকে একটুখানি আগে খেতে দিয়ে দিলে তারপরে আর কোনো ঝামেলা থাকে না। আমরা একটু দেরি করে খেলেও সমস্যা নেই। আর তার উপরে আজকে তো ঘরের হচ্ছে এই যে দেয়ালটা না, এই যে দেয়ালটা, তো এর বাইরের দিকটাও মানে দেওয়া হচ্ছে আর কি, বাইরের দিকটাও মাটি দেওয়া হচ্ছে। তো আজকে দেওয়া হয়েছিল, তো ওই জন্য আরও বেশি করে দেরি হয়ে গিয়েছে। ওরা কাজ করছিল আর আমিও করছিলাম এই দিকটায় সমস্ত কিছু। আর আজকে যেহেতু আমাদের এখানে মনসা পুজো হচ্ছে, তো ওই জন্য বাড়িতে নিরামিষ মেনু, তোমাদের তো দেখিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে যদি সম্ভব হয় পরে এসে কথা বলছি, নয়তো ভিডিওটা কিন্তু শেষ করবো এখানে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হচ্ছে ডাল দিয়ে খাবো আর পায়েস দিয়ে খাবো। চলো তোমাদের সাথে শেয়ার করবো খাওয়াটা। চলে আসলাম এখানে, সকলের জন্য ভাত বেড়ে নিয়েছি। সকলের জন্য বলতে আমরা 3 জনই খাবো। আর দেখো থালার মধ্যে পায়েস নিয়ে নিচ্ছি, সবাইকে দেবো আর কি। একেবারে হাঁড়ি টাড়ি সব গুছিয়ে রেখে দেবো ভাতে হাত দেওয়ার আগে। তো দেখো পায়েসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম পুরো ধবধবে সাদা পায়েস। সাদা পায়েস খেতে আমার বেশ ভালো লাগে। আবার যদি নলেন গুড় থাকে, তাহলে নলেন গুড়ের হালকা লালচে রঙের পায়েসও দেখতে বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। তো সে যাই হোক, ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়েছি, ঘরোয়া মতন হলেই হবে। আর এখানে খেতে বসে গিয়েছি, আর খেতে বসে যাচ্ছি কি দেখো, উচ্ছে ভাজা আর ডাল, এই হচ্ছে খাবার। জানি না ভাত তো অনেকটা করে বেড়েছি, কেউ নেবে কি নেবে না। আমি নিজেও হয়তো খেতে পারবো না, কারণ কি বলো তো, ডাল দিয়ে খুব বেশি ভাত খেতে পারি না। একটু অল্প একটু ভাত ঠিক আছে, ডাল দিয়ে খাওয়া যায়, মানে সকালের টাইমটাই হয়। তো কী আর করবো, তো পুজো টুজো থাকলে এরকম একটু আদ্রু হয়। সে যাই হোক, দেখো আমাদের রান্নাঘরের সমস্ত জিনিস অগোছালো। মিট কেসটা একেবারে এদিকে সরিয়ে রাখা হয়েছে, গ্যাসের টেবিলটা ওইভাবে রাখা আছে। যতদিন না রান্নাঘরটা গোছানো হচ্ছে, আর এইটুকুনি জায়গার মধ্যে খাওয়া দাওয়া রান্না বান্না সবটাই করি। তো চলো ভাত টাত বেড়ে রেডি করে নিয়েছি, এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। খেয়ে দিয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম, ওই যে তারপরে একটু ভিডিও এডিট ছিল। আর প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রচণ্ড। তো সে কারণেই ভিডিওটা আজকে টাইম মতন পোস্ট করতে পারিনি। তো সে যাই হোক, তারপরে দেখো জিনিসপত্রগুলো সব তুলে নিয়ে আসলাম। এবারে ভাঁজ করে এই বিছানা চাদর টাদর সব গুছিয়ে রেখে দেবো, আর মশারিটা টানিয়ে নেবো। নিলে মোটামুটি কাজ পুরো ডান হয়ে যাবে। মানে কাজ কমপ্লিট হবে না, এখনও কাজ রয়েছে। সন্ধ্যেবেলার আবার রান্নাবান্না বাকি রয়েছে। যেহেতু ডাল ভাত হয়েছিল ওই বেলা, তো সব কিছু খাওয়া হয়ে গিয়েছে, ভাতও শেষ আর হচ্ছে তরকারিও শেষ। পায়েস একটু অল্প রয়েছে আর কি, মানে অল্প নয়, পায়েস অনেকটাই রয়েছে। আর দেখি কিছু করা যায় কিনা। তো চলো, আজকে সারাদিনটা এভাবেই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। এত বেশি শরীর অসুস্থ, তা সত্ত্বেও মানে সব কাজ নিজেকেই করতে হলো। কি আর করবো বলো, সংসার জীবনটা এমনটাই, প্রত্যেকটা মেয়ের জীবনে এমন। আমার জন্য এটা যে নতুন তা কিছু নয়। তো কপাল যাদের ভালো, তারা অনেক ভালো থাকে, অনেক মানে কি বলবো, তাদেরকে মানে তাদের শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে হাজব্যান্ড অনেক বেশি বোঝে, অনেক বেশি ভালো রাখার চেষ্টা করে। সবার তো সবটা মানে কি বলবো, এক জীবনে সব তো পাওয়া সম্ভব নয়। তো সে যাই হোক, ভালো খারাপ সবটা মিলেমিশে আমাদের জীবন। খারাপটা ভালোটা নেব, খারাপটা নেব না তা হয় না, সবটা মিলেমিশেই জীবন, এইভাবেই চলছে আর কি। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সকলে ভালো থেকো, বাই।